আর তো মানা যাচ্ছে না। এদিকে ইসরায়েল যে আমাকে একটা মুসলিম ভাইকে যে মাইরে যে শেষ করে ফেল দিল, আমি তো এটা তো ঘর বসে থেকে সহ্য করতে পারছি না। আমি যতই হোক বাঙালি মুসলমান, দাবে মুসলমান, কাবে আমি বাঙালি, বুঝছো? এটা আমার কথা। আমি যদি বন্ধু বান্ধব নিয়ে না যায়, যদি ওই জুতে বাটার দোকান না ভাঙবেন ভাই, আর ওই যে কোকের দোকান যদি না ভাঙি, তাহলে কি আমি কি মুসলিম হিসাবে দাবি করি? আর ভাই দেখি আমাকে এই দোকানপাট লুটপাট না করলে পারে আমার রক্তের কি ওই বাঙালি জাতিতে কি উন্মুক্ত হবি? আমার জিজ্ঞা করে হোক ওই দোকানগুলো লুটপাট করাই লাগবি, না হবি বয়কট, কিন্তু করবো হবে লুটপাট। মানে আমার পকেটত করে ঢুকে লাগবি, না হলে তো আমার মাথা ঠান্ডা হচ্ছে না। কারণ বাংলাদেশের মানুষ, আমি যে দেশের মানুষ, পতাকার দাম এই 90 টাকার পতাকা 300-400 টাকা বাড়িয়ে দেয়। আর যদি কিয়ামত হবে শোনে, তাহলে তো জায়রাবাজের দামও বাড়িয়ে দিবে ভাই আমাদের দেশের মানুষ। আর আমি কিনা এই বয়কটের নামে জুতে লুটপাটি করে পাবো না, ইডিয়া তো মানা যাচ্ছে না। আমি জিজ্ঞা করেই হোক জুতে লুটপাট আজকে করবোই, কাশেমক নিয়ে যাই, যায় আজকে ভালো ভালো দেখে যেগুলোই আমার পাবো থবি ওগুলোই লুট করে নিয়ে আসবো। আমি যদি লুটপাটি না করবে পানু, তাহলে ফির আমি ফির কি জানে ফির ওই জুতে বয়কট করনু। বয়কট তো করনু লাঠি সোটা দিয়ে দোকানদারের যে মাথায় না ফাটতে পারবানু, তাহলে আমি ফির কি বালের বয়কট করনু? ওই ইসরায়েলের প্রোডাক্ট আমার দেশে দেখলে চলবে নয়, এগুলো একেবারে ভাগ্যা চুগ্যা শেষ করে ফেল দেবো। ইডে আমি মানি, আমি সব দোকান ভাগ্যা ফেল দেবো। আর আমি কিছু কিছু জায়গায় লুটপাট করে আমার ঘরের জিনিস ভরাবো। আমি যাবে মুসলমান, এই কামে লই আমার ইসলাম ইডে কোনোদিন শিখে না যে লুটপাট করো, কিন্তু আমি তো নামে মুসলমান, ওই কামে তো লয়। এই জন্য হলে পারো আমার তো ওই লুটপাট তো করাই লাগবি। ওই ইসলামের কি হলো না হলো ইডে তো আমি দেখবো না, আমি খালি দেখবো আমার পকেটে টাকা আসলো নাকি না আসলো, এটা আমি দেখবো। টাকা পয়সা এটাও বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে দোকান থেকে কয়টা জিনিস বাই করে মানু, এটা আমার কাছে সবচেয়ে বড় কথা। ও যে সামনের দেখি কাশেম, এই কাশেমক নিয়ে তো এবার আমি লুটপাট করার প্ল্যানিংটা চালাবো। বড় বড় করে আন্দোলন দেবো, কিন্তু আন্দোলনের নামে চালাবো আমি লুটপাট। জানি আমার যদি পকেট করিয়ে ঢুকে, কিন্তু ওদিকে আমার মুসলিম ভাইরা মরুক আর বাসুক ইডে আমি দেখবো না। আমাকে দেশ যেগুলো ইসরায়েলি প্রোডাক্ট আছে সবই আমি বাইক নিয়ে দেওয়া ছুঁয়ে দেবো। তা আমার তো ওগুলো কেনা লাগতেছে না, ওগুলো তো আমাকে দেশের টাকা দিয়ে কিনছে। যেহেতু দেশের টাকা দিয়ে কিনছে, ওই ইসরায়েলের তবিলত তো আছে ওই টাকা দিয়ে তোরা আবার মুসলিমক গুলি চালাবি। কিন্তু দোকানদার এগুলো আমি এটা বুঝলাম না যে ইসরায়েলি প্রোডাক্ট কেনা যাবার নয়। আর যাই কাশেমক যা বিস্তারিত খুলে পাওয়া যায়। কাশেমে দেখ তো তুই এটি বসে আছু আর কি ওদিকে সবাই লুটপাট করে নিয়ে গেল, আমরা কি যাম না রে? আমাদেরও তো 2 জোড়া জুতে লাগবি, চল 2 জোড়া জুতে আর 4-5টা কোকের বোতল নিয়ে আসি। লুটপাট করা লাগবি, লুটপাট না করলে হে আমাদের পকেট তো ভরবে লয়। আমরা বাঙালি, নামে বাঙালি, ওই যদি ফিলিস্তিনত কেউ যাওয়ার পাইল হইনি, তাহলে তো ওই থেকে লোহা পর্যন্ত নিয়ে আসলো হইনি। আর আমরা কি না এই জুতে লুটপাট করবে পারব না? তো আবার বাংলাদেশের জুতে ইডে কি তুই কি মানতিস কাশেম? শুন চল আমরা যা লুটপাট করে নিয়ে আসি। তুই লুটপাট করবো মানে তুই কি লুটপাট করবে যাচ্ছু? আর আমি তো এই লুটপাট করি না। আর আমি এখন নামাজ পড়ি মাসুক, তো আমার লুটপাট করা সম্ভব নয়। আমি কোনো কিছু লুটপাট করে যাওয়ার ভাব না। তুই আমার কি লুটপাট করবে যাওয়ার করছু সেটা না খুলে খেলে তারপর দেখতেছি ভাবে লুটপাট করে যাই। আর যদি এই ভালো মানুষের কিছু হয় তাহলে তো উঠি তো আমি যাবই না। খারাপ কিছু হয় তাহলে মানে সেটি আমি যাইতে পারি, যদি লুটপাট করা ইসলামে বৈধ থাকে তাহলে আমি যাবো। তা আছে না আমি লুটপাট করে যাচ্ছি না। তুই কি লুটপাট করবে যাবো? দুধ শালা, তুই শালা আসলে কিছু বুঝিস না। আমরা যাবো ইসরায়েলের প্রোডাক্ট লুটপাট করবে, মানে বাটা জুতে ওই কোক মোক এগুলা ভাঙিয়ে দিলে ফেল দেবো। আর হতিছে লুটপাট করে নিয়ে বাইক চলে আসবো, বুঝিস নি? এগুলো তো বাংলাদেশের দোকানদারেরা বয়কট করতেছে না, সেহেতু আমরা যা লুটপাট করে নিয়ে আসলে মানে এমনি বয়কট হয়ে যাবে ইনি, তাইলে মানে আমাদের ইসলামের উপকার হবি। শালা তুই বয়কটের নামে তুই লুটপাট শুরু করতেছু। বয়কট মানে কি রে আগে বোঝ। বয়কট মানে ওটা প্রোডাক্ট বাতিল করা, এই মানে এই না যে লুটপাট করে নিয়ে আসা তোর ঘরে তুলে দেবো। আর তুই যেগুলো লুটপাট করে যাচ্ছু ওগুলো তোর দেশের মানে তোরই ভাই বেরোদার এরা
কিনছে। হরে কাসেম তুই তো ঠিকই কছু, আমাকে ভাই ব্রাদারই তো এগুলা ফির কিনছে, এগুলা আমি কেমনে লুটপাট করি? তুই লুটপাট না করে একটা কাম করবে ভাই, তুই এগুলো একেবারে বয়কট করে দিবে ভাই। সব দোকানদার এগুলো বুঝবার ভাই যে ভাই এগুলো ইসরায়েলের প্রোডাক্ট, এই টাকা দিয়ে ওরা আমাকে মুসলিম ভাইগুলো মারতিছে, এইটা তুই করে ভাই। কাসেম তুই ঠিকই কছু, এইটাই করা লাগবি, যেহেতু আমাকে বাংলাদেশের টাকা দিয়ে ওগুলা কিনছে, মানে আমাকে ভাইরাই ওগুলা তো আমরা তো লুটপাট করে ওগুলো নিঃস্ব করে পাইলে। চ যাই আমরা দোকানদার এগুলো বুঝেই চল থাইলে। তো দর্শক বন্ধুরা, বল্টু তো বুঝে গেল যে বয়কট মানে কি। বয়কট মানে কিন্তু লুটপাট করা না। আপনারা যা লুটপাট করবেন না, আপনারা ওই প্রোডাক্টটি বয়কট করতে পারেন এবং ওই প্রোডাক্ট গুলো আপনারা দোকানদারকে বুঝাতে পারেন যে এগুলো প্রোডাক্ট ভালো না, মানে ভালো হলে পারেও মানে আমাদের জন্য এই প্রোডাক্ট গুলো ভালো না। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী